অনেকদিন ধরেই ইচ্ছে ছিল উত্তর পূর্ব ভারতের একমাত্র পাহাড়ি স্টেশন হাফলংয়ে যাওয়ার। চারিদিকে সবুজ পাহাড়, মেঘের আনাগোনা আর শান্ত পরিবেশ প্রকৃতি প্রেমীদের জন্য সত্যিই অসাধারণ একটি জায়গা। আমরা পুরো পরিবার নিয়ে আগরতলা থেকে ট্রেনে গিয়েছিলাম এবং ট্রেনেই ফিরেছি। এই পুরো সফরে যেমন অনেক সুন্দর মুহূর্ত ছিল, তেমনই কিছু কঠিন অভিজ্ঞতাও রয়েছে, বিশেষ করে পাহাড়ি রাস্তার যাতায়াতের সময়। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেই পুরো জার্নিটাই শেয়ার করব। ট্রেন ভ্রমণ, হাফলংয়ের সুন্দর সুন্দর জায়গা, খাবার, খরচ এবং আমাদের কিছু বাস্তব অভিজ্ঞতা, যাতে আপনাদের ভবিষ্যতে ট্রিপ প্ল্যান করতে আরও সুবিধা হয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের হাফলং ভ্রমণের গল্প। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের ডেট হচ্ছে 20 জুন আর আমরা যাচ্ছি হাফলং, ত্রিপুরা থেকে হাফলং। আজকে স্যাটারডে সানডে ভ্যাকেশনে আমরা হাফলং যাচ্ছি। ত্রিপুরাতে অনেক গরম, আগরতলাতে অনেক গরম, তার জন্য আমরা হাফলং এ ঘুরতে যাচ্ছি। প্রতিদিন রাত 9:30টায় নারেঙ্গি স্পেশাল একটি ট্রেন আগরতলা থেকে নারেঙ্গিতে যায়। আপনারা যদি যেতে চান তাহলে ঠিক সারাদিনের কাজ সেরে রাত 9:30টায় এই ট্রেন করে আপনারা হাফলং যেতে পারেন। দেখুন, এখানে নাম্বার দেওয়া আছে, প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমার নতুন জায়গায় এক্সপ্লোর করতে সত্যি অনেক ভালো লাগে। জানি না সবার কেমন লাগে, বাট আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা। রাতের কেনাকাটা সেরে আমরা ট্রেনে বসে যাওয়ার সময় চলে এসছে। তো সবাই যারা আসবেন আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এই নারেঙ্গি স্পেশাল প্রতিদিন নারেঙ্গির উদ্দেশ্যে রওনা হয়। আপনারা চাইলে যেতে পারেন। এখন আছি কুমারঘাটে, এখন বাজে 12:10। আজকের দিনটা এখানেই শেষ, এখন ঘুমিয়ে যাব। দেখা হবে কালকে সকালে। আমরা সকাল 5টায় হাফলং এ নেমে যাব, ঠিক আছে? তো আজকের জন্য গুড নাইট। আমরা খেয়ে দিয়ে এখানে বাড়ি থেকে আমরা খাবার নিয়ে এসেছিলাম এবং আমরা এখানে খেয়ে নিয়েছি এবং এখন ঘুমিয়ে যাব। তো দেখা হচ্ছে কালকে সকালে। গত রাতে রাত 9:30টার দিকে আমরা আগরতলা থেকে ট্রেন যাত্রা শুরু করেছিলাম। দীর্ঘ রাতের ভ্রমণের পর আজকের সকালটা শুরু হলো একদম অন্যরকম একটা অনুভূতি নিয়ে। ট্রেন ধীরে ধীরে পাহাড়ি এলাকার দিকে এগোতে শুরু করলো। জানলার বাইরে সবুজ পাহাড়, ছোট ছোট গ্রাম আর মেঘে ঢাকা প্রাকৃতিক দৃশ্য, যেন মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে হাফলংয়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন এসে থামলো হাফলং স্টেশনে। বহুদিনের অপেক্ষার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম এই সুন্দরী পাহাড়ি শহরে। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি অটো ভাড়া করলাম। হাফলং বাজারে আমাদের হোটেল পর্যন্ত অটোর ভাড়া ছিল 500 টাকা। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে চারপাশের পরিবেশ যেন বারবার মুগ্ধ করছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, যেটি ডিমা হাসাও জেলার হাফলং বাজারের এলাকায় অবস্থিত।
এখান থেকে শুরু হতে চলেছে আমাদের হাফলং ভ্রমণের নতুন অধ্যায়। চলুন এবার একসঙ্গে ঘুরে দেখি এই নতুন পাহাড়ি শহরটাকে। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। খুঁজে দেখলাম এই হোটেলটা ভালো হবে, তাই বসে পড়লাম। বাজার থেকে অনেক সহজেই আপনি অটো পেয়ে যাবেন সাইট সিন করার জন্য। 1500 টাকার বিনিময়ে আমরা একটা অটো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বার্গেনিং করতে পারেন। আজকে আমরা প্রথম দর্শন করেছিলাম একটি দেবীস্থান বলে জায়গাটা ছিল অত্যন্ত দুর্দান্ত একটি জায়গা, যেখান থেকে পাহাড়ের প্রকৃত ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছে। চারপাশের সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর নির্মল বাতাস জায়গাটিতে পা রাখতেই এক অন্যরকম প্রশান্তি অনুভূতি হলো। যারা প্রকৃতির মাঝে একটু শান্ত সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটি অবশ্যই ভালো লাগবে। আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য ছিল একটি চার্চ, যেখান থেকে হাফলং শহরটাকে আরও অসাধারণ দেখায়। আজকের দিনে আমাদের তৃতীয় জায়গাটি হলো শহরের মাঝখানে একটি ঝুলন্ত সেতু। এই জায়গাটা দেখতে অসাধারণ হলেও চারদিকটা জলে ভরা। চারিদিকে ঠান্ডা বাতাস যেন কিছু বলছিল যে এখানে একটু থেকে যায়। অসাধারণ একটি জায়গা। এখানে ছিল কিছু স্ন্যাক্সের আইটেমস, যেগুলো সত্যি আমাদের আজকের ট্রিপটাকে আরও এনার্জেটিক করে তুলেছিল। এবং এখানে এসে জানতে পারলাম এখানে একটি অসাধারণ এক্সপিরিয়েন্স করা যায়। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখন আমরা জিপ লাইন করতে যাচ্ছি। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স জিপ লাইনের, জানি না কী হবে, বাট করবো। এরপর আমরা চলে এলাম হাফলং সার্কিট হাউসে।
এই জায়গাটি শুধু একটি সরকারি গেস্ট হাউস নয়, এখান থেকে পুরো হাফলং শহর এবং চারপাশের পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যায়। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। বিকেলের নরম আলো আর পাহাড়ের শান্ত পরিবেশ সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। যারা হাফলং ঘুরতে আসবেন তারা সব সময় হলে একবার এই পয়েন্টটি অবশ্যই দেখে নেবেন। আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটা অসাধারণ লেগেছে। আপনাদের যদি একটু অন্যরকম একটা জায়গা দেখতে ইচ্ছে হয় তাহলে একটা লোকেশন দেখাতে পারি। আমরা কোনো দ্বিধা না করেই রাজি হয়ে গেলাম, কারণ নতুন জায়গা আবিষ্কার করার আনন্দই আলাদা। কিছুটা রাস্তায় গিয়ে গাড়ি থেকে নেমে ছোট্ট একটা ট্রেকিং করতে হলো। খুব কঠিন নয়, তবে প্রকৃতির মাঝে এই হাঁটার অনুভূতিটা দারুণ ছিল। ট্রেকিং শেষ করতেই চোখের সামনে ভেসে উঠল এক অপূর্ব দৃশ্য। পাহাড়ের বুক চিরে বয়ে চলছে একটি ছোট্ট ঝর্ণা আর তার সঙ্গে স্বচ্ছ পানির একটি নদী। জায়গাটা এতটাই শান্ত আর প্রাকৃতিক যে কয়েক মুহূর্তের জন্য আমরা শুধু দাঁড়িয়ে সেই সৌন্দর্য উপভোগ করছিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম বার্ড ওয়াচ টাওয়ারে। ছোট্ট এই পাহাড়ি গ্রামটি শুধু হাফলং নয়, পুরো বিশ্বের কাছে পরিচিত একটি অলৌকিক ঘটনার জন্য। বহু বছর আগে মানুষ লক্ষ্য করেছিলেন প্রতি বছর সেপ্টেম্বর এবং নভেম্বর মাসের কিছু নির্দিষ্ট অন্ধকার বা কুয়াশার রাত ছিল যখন কিছু পাখি আলো দেখে নিচে নেমে আসতো। একটা সময় এটিকে বার্ড সুসাইড বলা হতো, তবে বর্তমানে বিজ্ঞানীদের মতে এটি কোনো আত্মহত্যা নয়। খারাপ আবহাওয়া, ঘন কুয়াশা এবং কৃত্রিম আলোর কারণে পাখিগুলোর দিক হারিয়ে বিভ্রান্ত হয়ে যেত। এই কারণে জোতিঙ্গা আজ বিশ্বের অন্যতম আলোচিত বার্ড মনেস্ট্রি হিসেবে পরিচিত। আজকের দিনে আমাদের শেষ গন্তব্য ছিল ডিমা হাসাওয়ের একটি এই বিখ্যাত পয়েন্টে, যেটা ছিল হাফলংয়ের সবচেয়ে একটি আকর্ষণীয় স্থান। এই বিখ্যাত জায়গায় যদি আমরা না আসতাম তাহলে আমাদের হাফলং ঘোরার সার্থক ছিল না, কারণ সবাই হাফলংয়ে ঘুরতে আসে শুধুমাত্র এই একটি মাত্র ভিউ পয়েন্টের জন্য। সারাদিনের ঘোরাঘুরির পর আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। আজকের দিনটা শুধু হাফলং ভ্রমণের জন্যই নয়, আমাদের পরিবারের জন্যও ছিল খুবই বিশেষ, কারণ আজ ছিল আমার ভাইয়ের ছোট্ট ছেলের জন্মদিন।
হাফলং বাজার থেকে রাতের খাবার নিয়ে এসে আমরা হোটেলে ছোট্ট করে কেক কেটে পরিবারের সবাই মিলে জন্মদিন উপযাপন করলাম। পাহাড়ের মাঝে পরিবারের সঙ্গে এমন একটি মুহূর্ত সত্যি আজীবন মনে রাখার মতো। এভাবেই শেষ হলো হাফলং ভ্রমণের প্রথম দিন, কিন্তু আসল রোমাঞ্চ এখনও বাকি। আগামী পর্বে আমরা রওনা দেব উমরাংসুর উদ্দেশ্যে। নীল পানির লেক, পাহাড়ের রাস্তা আর এমন কিছু অসাধারণ লোকেশন যা পুরো হাফলং ট্রিপের অন্যতম সেরা অভিজ্ঞতা হবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।